আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা গত কিছুদিন ধরে আমাকে একটা বিষয়ে প্রশ্ন করছে যে ভাইয়া, সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামছে, বিক্ষোভ মিছিল করছে, কন্টিনিউ এটা করেই যাচ্ছে। এটা কি বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার কারণে করে যাচ্ছে, নাকি বিএনপি বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য আন্তর্জাতিক কূটনীতিক কিছু চাপের কারণে? আমরা বিষয়টা নিয়ে কনফিউশনে আছি। আপনি একটি আলোচনা করুন এবং আমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদেরকে আমি ক্লিয়ারলি একটা কথা ভিডিওর প্রথমেই বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসার জন্য বা রাজপথে বিক্ষোভ সমাবেশ করার জন্য বিএনপির গ্রিন সিগন্যাল লাগবে না, এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ফিরতে হয় এবং কিভাবে বিএনপিকে বাধ্য করতে হয় সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে। আর বিএনপি তো অটোমেটিক্যালি বাধ্য হবে। বিএনপি অলরেডি 4 মাসেই বোঝা যাচ্ছে সরকার চালাতে তারা ব্যর্থ। অলরেডি বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, জনগণ বিএনপির উপর একেবারে পেড়া হয়ে আছে। বিএনপি জনগণের মন রক্ষা করবে, নাকি আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখবে, নাকি আন্তর্জাতিক কূটনীতিক চাপ সামাল দিবে? বিএনপি এখন কিছুই করতে পারছে না, না আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারছে, না আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দমন করতে পারছে, না জনগণের মন রক্ষা করতে পারছে। তাই বিএনপি বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে স্পেস দিতে এবং আওয়ামী লীগও স্পেস করে নিতে। যেভাবে সুবিধা হয় সেটাও আওয়ামী লীগ করে নিচ্ছে। আওয়ামী লীগ ভালো করেই জানে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজনীতিতে কিভাবে স্পেস তৈরি করতে হয়, সেটাই এখন আওয়ামী লীগ করছে। এবং সে কারণে আওয়ামী লীগ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে এবং আওয়ামী লীগ জানান দিচ্ছে তাদের শক্তিমত্তা, এবং কূটনীতিকভাবে বিশ্বের অন্যান্য পরাশক্তিও আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। অচিরেই দেখবেন বিএনপি কিছুদিন পরে সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিবে এবং বলবে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ ওপেনলি নির্বাচনে প্রচারণা করতে কোনো বাধা নেই এবং আগামী নির্বাচন করতে আওয়ামী লীগের কোনো বাধা নেই। একটা কথা মাথায় রাখবেন, ওস্তাদের মায়ের শেষ রাতে আপনি চুপচাপ হয়ে ঘরে বসে বসে তার শক্তিমত্তা জানান দিতে পারবেন না, এবং সরকারি দলকেও আপনি বাধ্য করতে পারবেন না আপনার রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে। আপনাকে তাহলে কি করতে হবে? রাজপথে নেমে শক্তিমত্তা জানান দিতে হবে এবং বিশ্বের যে সকল পরাশক্তি আছে তাদেরকেও বোঝাতে হবে আমাদের এখনো শক্তিমত্তা আছে, আমরা ফুরিয়ে যাইনি। আমাদেরকে কূটনীতিকভাবে সমর্থন দিলে আমরা রাজপথ দখল করতে পারবো এবং এই রেজিমকে ফেলে দিতে পারবো। আওয়ামী লীগ সেটাই করছে। কূটনীতিকভাবে আওয়ামী লীগও বার্তা দিয়ে দিয়েছে ভারত, রাশিয়া এবং চীনকে যে আমাদের এখনো শক্তিমত্তা আছে, জনগণ এখন আমাদের পাশে আছে, আমরা এখনো ফুরিয়ে যাইনি। আমাদের বিএনপির গ্রিন সিগন্যাল লাগে না, আমাদের কারো গ্রিন সিগন্যাল লাগে না। আমাদেরকে জাস্ট কূটনীতিক ভাবে সমর্থন দিলে আমরা বাংলাদেশের রাজনীতি ফিরে আসব এবং শক্তিমত্তা দেখিয়ে ফিরে আসব। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে শক্তিমত্তা দেখাচ্ছে এবং বিএনপিও বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে স্পেস দিতে। এটা কেউ স্পেস করে দেয়নি, আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখিয়ে স্পেস করে নিয়েছে এবং বিএনপিকে বাধ্য করেছে। এটা হচ্ছে রিয়েলিটি। সো আওয়ামী লীগ যতই সময় যাবে ততই শক্তিশালী হবে, ততই বিক্ষোভ মিছিলের সারি বড় হবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ওপেন হতে থাকবে। আশা করছি আপনাদের যে প্রশ্নটি ছিল এই স্বল্প আলোচনায় আপনারা মোটামুটি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তারপরও যদি কোনো মনে প্রশ্ন থাকে এবং কোনো বিষয়ে কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা ক্লিয়ারলি কমেন্ট করতে পারেন। আমি এখানেও সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।